আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কুরবানির পশু হওয়া চাই দেখতে সুন্দর, চোখ জোড়ানো এবং সমস্ত ত্রুটিমুক্ত এবং পালে সেরা পশুটা। কেননা এই পশুটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করছি, আল্লাহর জন্য উৎসর্গ করছি। এই পশুটা আমি আল্লাহকে কতটা ভালোবাসি তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এবং কিয়ামতের দিন এই পশুটা আমার সামনে উপস্থিত হবে, আমার নেকির পাল্লায় ওজন করা হবে এবং আমি আমার জীবনের সবথেকে আপনজন একমাত্র আল্লাহর জন্য এটাকে আমি উৎসর্গ করছি। তাই আমার ভালোবাসার, আমার পছন্দের সবথেকে সুন্দর একটা পশু আমাদের কেনা উচিত। জবুথবু দিয়ে করাটা এটা ভালোবাসার মধ্যে যে ভেজাল আছে তারই একটা বহিঃপ্রকাশ। তারপরও শরিয়াত কিছু ত্রুটি এমন ঘোষণা করে দিয়েছেন যেগুলো থাকলে শরিয়াতে ওই পশু দিয়ে কুরবানি করা বৈধ হয়ে যায়, তবে অপছন্দনীয় বা মাকরুহের সাথে বৈধ হয়। তবে এমন 16টা ত্রুটি আমরা খুঁজে পেয়েছি যেগুলো কোনো কোরবানির পশুর মধ্যে থাকলে ওই পশুটার বয়স কোরবানির জন্য যে পরিমাণ বয়স হওয়া দরকার হওয়ার পরেও শুধু এই ত্রুটির কারণে কোরবানি করা যাবে না। তার মধ্যে 1 নম্বর হলো ওই পশুটার বয়সের ভারে হোক বা অন্য কোনো কারণে এই পরিমাণ দাঁত না থাকা, যে পরিমাণ দাঁত থাকলে ঘাস খেতে পারে, অর্থাৎ ঘাস খেতে পারে এরকম 2-1টা দাঁতও তার অবশিষ্ট নেই, সবগুলো পড়ে গিয়েছে, এমন পশু দিয়ে কোরবানি শুদ্ধ হবে না। 2 নম্বর, যে পশুটার জন্মগতভাবেই কান নেই, হয়তো উভয় কান নেই অথবা একটা কান নেই, এরকম পশু দিয়েও কোরবানি শুদ্ধ হবে না। 3 নম্বর, যে পশুটার শিং একেবারেই গোড়া থেকে উপড়ে গিয়েছে এবং প্রায় মগজ পর্যন্ত উঠে গিয়েছে, গোড়া থেকে উপড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে বলা হয়নি, উপড়ে গিয়েছে, এমন পশু দিয়েও কোরবানি শুদ্ধ হবে না। 4 নম্বর, যেই পশুটার জন্মগতভাবে চোখ নেই অথবা চোখ দুটো আছে, দুটাই কানা, অথবা একটা চোখ তার দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে 1/3 বা তার থেকে বেশি, এমন যদি হয় ওটা দিয়েও কোরবানি শুদ্ধ হবে না। 5 নম্বর, যে পশুর একটা কান কেটে পড়ে গিয়েছে অথবা উভয়টি কেটে পড়ে গিয়েছে অথবা একটা কানের 1/3 বা তার থেকে বেশি কেটে পড়ে গিয়েছে। 6 নম্বর, যে পশুর জন্মগতভাবে লেজ নেই অথবা লেজটি 1/3 বা তার থেকে বেশি কেটে পড়ে গিয়েছে। 7 নম্বর, গরুর যে দুধ বা বাট আছে, দুধে যে বাট থাকে ওলানে, যদি গরুর 2টা বাটই কেটে পড়ে যায়, আমরা জানি দুধের ওলানে 4টা বাট থাকে, তার মধ্যে থেকে যদি 2টা কেটে পড়ে যায় তাহলে কোরবানি শুদ্ধ হবে না। ছাগল তার যদি একটা বাট কেটে পড়ে যায় তাহলে শুদ্ধ হবে না। 9 নম্বর, পুরো পাগল, এমন পাগল গরু বা পশু যা কোনো খাবারই খায় না, কারোর সাথে মিশে না, এমন পাগল পশু দিয়েও কোরবানি শুদ্ধ হবে না। 10 নম্বর, একটা পা একেবারেই ভেঙে গিয়েছে, যেই পা দিয়ে সে একেবারেই ভর দিয়ে খুঁড়িয়েও চলতে পারে না, অর্থাৎ ওই পায়ে একটু ভর দিতে পারে না। 11 নম্বর, পশুটা এত দুর্বল যে সে জবাই করার জন্য যেখানে নিয়ে যেতে হবে অতটুকু সে হেঁটেও যেতে পারে না, এমন তার শরীরের অস্থি মজ্জা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, এমন হলেও তা দিয়ে কোরবানি আদায় হবে না। 12 নম্বর, যদি ওই পশুটা গৃহপালিত না হয়, জংলি গরু ইত্যাদি, তাহলে হবে না। 13 নম্বর, হিজরা খুনসায় মুশকিলা, অর্থাৎ এমন হিজরা যার লিঙ্গ
একেবারেই নির্ণয় করা যাচ্ছে না, এমন যদি হয় ওইটা দিয়েও কোরবানি শুদ্ধ হবে না, ফোকারা বলেছেন। 14 নাম্বার, এমন পশু যা শুধুমাত্র মানুষের মলমূত্র খায়, পায়খানা খায়, অন্য কিছুই খায় না, এমন দিয়েও আপনার এই অভ্যাসে অভ্যস্ত থাকা অবস্থায় তা দিয়ে কোরবানি করলে হবে না। তবে যদি ওইটা দিয়ে কোরবানি শুদ্ধ করতে চাওয়া হয়, তাহলে উট যদি হয় 40 দিন, গরু যদি হয় 20 দিন, এবং অন্যান্য যেগুলো আছে ছাগল ইত্যাদিকে 10 দিন ঘরে বেঁধে রেখে ভালো খাবার খাওয়াতে হবে এবং ঘাস ইত্যাদি খাওয়াতে হবে, তারপরে যে ওটা থেকে বৈধ হবে। 15 নাম্বার, যে পশুর নাকি জন্মগতভাবেই এমন কোনো অঙ্গ হয় নাই, স্বাভাবিকভাবে যে অঙ্গটা একটা পশুর হয়ে থাকে, সেটা কান হতে পারে, লেজ হতে পারে, পা হতে পারে, অথবা নাক হতে পারে ইত্যাদি। 16 নাম্বার, জন্মগতভাবে যে পশুটা অর্ধাঙ্গ হয়ে জন্ম নিয়েছে, যে সে তার অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি, অথবা সে বিশ্রী কোনো রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে, যেগুলোকে স্বাভাবিক ওই পশুর বিপরীত কোনো পশু মনে হচ্ছে, এমন যদি পশু হয়, তাহলে এগুলো দিয়ে কোরবানি করা শুদ্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য ত্রুটিমুক্ত ফ্রেশ পশু দিয়ে কোরবানি করে আল্লাহর ভালোবাসার শতভাগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আমিন।